একদিকে এসআইআর, অন্যদিকে ভাষা সন্ত্রাস, দুই ইস্যুতেই একটানা সরব তৃণমূল কংগ্রেস। আজ ঝাড়গ্রামে দাঁড়িয়ে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন। তার বক্তব্য, বাংলাদেশি সন্দেহে রাজ্যের মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলা ভাষার উপর এই সন্ত্রাস চলছে। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই সন্ত্রাস মানব না। এদিন ফের সাসপেনশন বিতর্কে নির্বাচন কমিশনকেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের অফিসারদের ভয় দেখানো হচ্ছে, অফিসারদের পাশে রয়েছে রাজ্য সরকার, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুজন ডব্লিউবিসিএস অফিসার ওনারা সাসপেন্ড করে দিন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাগ ধরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে। রাজস্থানে অত্যাচার চলছে। মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দরিদ্রের উপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে এসে বলবে, এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও। সব দেবেন, নিজের ঠিকানা দেবেন না। সব দেবেন, নিজের ভাষা দেবেন না। সব দেবেন, নিজের অস্তিত্ব দেবেন না। অস্তিত্ব যদি চলে যায়, সব চলে যায়। উনি যেভাবে রাজ্য নির্বাচন কমিশনকে পরিচালনা করেন, তিনি ভাবছেন দেশের নির্বাচন কমিশন সেভাবে পরিচালিত হচ্ছে? বিহারে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে শুরু হওয়ার আগে থেকেই আতঙ্ক, কারণ পুরোটাই ভেজাল। বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ফলস ভোটার দিয়ে ভরিয়ে রেখেছে সমস্ত ভোটার লিস্ট। 2002-এর শেষ রিভিশন হয়েছিল, এবার নিয়ম মেনে আবার রিভিশন হচ্ছে। আতঙ্কিত তৃণমূল, ওর মধ্যেই মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।